নমস্কার। আপনারা অনেকেই জানেন নিষ্ঠায় ভক্তি, প্রার্থনায় মুক্তি, এই কথাটির মানে। অর্থাৎ আজকের আমি কেন এই কথাটাই বলছি তার কারণ আছে। মন্ত্রশক্তি বড় শক্তি, যদি সেটাকে আপনি নিষ্ঠা সহকারে আপনি পাঠ করতে পারেন। নিষ্ঠায় ভক্তি, প্রার্থনায় মুক্তি তখনই সম্ভব যদি আপনার নিষ্ঠা ঠিক থাকে। অর্থাৎ আপনার মন্ত্র, যে মন্ত্রের কথা আমি আজকের বলবো, যে মন্ত্রের মাধ্যমে আপনি আপনার আর্থিক সমস্যার সমাধানের রাস্তা অনেক অংশেই ক্লিয়ার করে নিতে পারবেন। দেখুন, পরিশ্রম তো আপনাকে করতেই হবে, পরিশ্রম না করলে অর্থ আসবে না, এটা কথাটা সত্য। পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনাকে ভাগ্যও আপনাকে প্রসন্ন হতে হবে, অর্থাৎ লাক ফ্যাক্টরও আপনার থাকতে হবে। পরিশ্রম তো সবাই করছে, কেউ 10 টাকায় করছে, কেউ 5 টাকায় করছে, কেউ 1 টাকায় করছে, যাই কিছু করছে না। তো সুতরাং পরিশ্রমের সঙ্গে সঙ্গে যদি আপনার ভাগ্যকে সাথ দিতে চান, আর অর্থদেবী বা অর্থ যিনি মালিক সেই মা লক্ষ্মীর কৃপা এবং কুবের মহারাজের কৃপা যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই এই মন্ত্র আপনাদের জপ করে যেতে হবে প্রতিদিন 108 বার করে। মন্ত্রটি আমি যেটা বলছি সেটা হয়তো অনেক তাড়াতাড়ি আমি আপনাদের বলবো, এবং এই ভিডিওর শেষে আমি এই মন্ত্রটি লিখে অ্যাড করে দেবো বা ভিডিওতে আপনারা পাবেন। তাহলে মন্ত্রটি আপনারা কিভাবে জপ করবেন এবং কি মন্ত্র হওয়া উচিত সে সম্পর্কে আমি আপনাদের বলে দিচ্ছি। ওম রিং শ্রিং ক্রিং শ্রিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নম। এই মন্ত্রটি আপনারা 108 বার প্রতিদিন জপ করুন। দেখুন, পরিশ্রম আপনাকে করতে হবে এবং ভাগ্য আপনাকে সেই সঙ্গে সাথ দেবে। মা লক্ষ্মীর কৃপা এবং গুরু এবং কুবের মহারাজের কৃপা অবশ্যই আপনি পাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিন শুভ হোক। নমস্কার।